হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু জিও স্কিল ল্যাব। আজকে নতুন একটা টিউটোরিয়ালে, নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কিউজিএস এর নতুন একটি টপিক, নতুন একটি লেসন শুরু করব, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা যে টপিকটা শুরু করব সেই টপিকটি হলো জিও রেফারেন্সিং। আমি অনুরোধ করব আজকের যে ক্লাস, আজকের যে টিউটোরিয়াল, সেটা তোমরা ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটি, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে, মাঝখানে কোনো স্কিপ কিন্তু করবে না। ঠিক আছে, কারণ আজকের টপিকটি খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে, যেটির নাম হলো জিও রেফারেন্সিং। তো আমরা সেটিই খুব সুন্দরভাবে প্রথম থেকে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। জিও রেফারেন্সিং কি? আমরা যখন কিউজিআইএসে জিও রেফারেন্সিং করব, তো জিও রেফারেন্সিং কাকে বলে বা জিও রেফারেন্সিং কি সেইটা সম্পর্কে আগে জানি, তারপরে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান জিও রেফারেন্সিং করব। ঠিক আছে, তো দেখো জিও রেফারেন্সিং কি। তো জিও রেফারেন্সিং হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে, জিও রেফারেন্সিং হচ্ছে একটি প্রসেস। না কি করি, আমাদের যে কোনো রাস্টার ডেটা, সেটা কোনো স্ক্যান ইমেজ হোক, কোনো এরিয়াল ফটোগ্রাফ হোক, কোনো স্যাটেলাইট ইমেজারি হোক, যে কোনো ডেটা, রাস্টার ডেটা, আমরা তার মধ্যে কিছু রিয়েল ওয়ার্ল্ড লোকেশন অ্যাসাইন করি। ঠিক আছে, অর্থাৎ যদি শর্টলি বলতে চাই, তাহলে জিও রেফারেন্সিং হলো একটি প্রসেস, যে প্রসেসে কি না কোনো স্ক্যান ম্যাপকে, সেটি কোনো এরিয়াল ফটোগ্রাফ হোক বা কোনো স্ক্যান ম্যাপ হোক বা কোনো স্যাটেলাইট ইমেজ হোক, যে কোনো স্ক্যান ম্যাপকে কিন্তু তাকে একটা রিয়েল ওয়ার্ল্ড লোকেশন দিয়ে দিই, অর্থাৎ তার মধ্যে একটা লোকেশন অ্যাসাইন করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই যে লোকেশন অ্যাসাইন করে দেওয়া, তার মধ্যে একটা মানে রিয়েল ওয়ার্ল্ড জিওগ্রাফিক কোঅর্ডিনেট মানে দিয়ে দেওয়া। ঠিক আছে, তার মধ্যে একটা নির্দিষ্ট ল্যাটিটিউড এবং লংগিটিউডে রেজিস্ট্রেশন করে দেওয়া। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এই যে মেথডটা, এই মেথডটাকেই বলা হচ্ছে কি জিও রেফারেন্সিং। যদি আমাদের কোনো স্ক্যান ম্যাপের মধ্যে জিও রেফারেন্সিং করা না থাকে, বা কোনো এরিয়াল ফটো হোক বা যে কোনো কোনো লোকেশন ভিত্তিক কোনো যদি ম্যাপ হয়, তার মধ্যে যদি কোনো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে যদি সেটা জিও রেফারেন্সিং করা না থাকে, তাহলে সেটার মধ্যে আমরা কিন্তু কোনো লোকেশন খুঁজে পাবো না। অর্থাৎ তাহলে যদি আমরা সেটাকে একটা রেফারেন্স দিয়ে দিই, অর্থাৎ আমরা যদি একটা রিয়েল ওয়ার্ল্ড জিওগ্রাফিক কোঅর্ডিনেট অ্যাসাইন করে দিই, ঠিক আছে, তাহলে তার মধ্যে একটি লোকেশন আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো জিও রেফারেন্সিং করার আগে, জিও রেফারেন্সিং করার সময় আমাদের কিছুগুলো জিনিসের সম্মুখীন হতে হয়, সেগুলো কিন্তু আমরা আগে আলোচনা করি। কিছু টার্মস, কিছু টার্মিনোলজি আছে যেগুলো আমাদেরকে জানা দরকার জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমে বলি যে এই যে একটা ম্যাপ আছে, এটার মধ্যে কিন্তু কোনো, এটা একটা টপোসিট ম্যাপ। এই যে এটি হচ্ছে একটি টপোসিট ম্যাপ, এটি একটি টপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা একটা স্ক্যান ইমেজ, এর মধ্যে কিন্তু কোনো জিও রেফারেন্সিং নেই। ঠিক আছে, কিন্তু এটা যখন আমরা জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেমে যখন আমরা নিয়ে আসবো, অর্থাৎ যখন আমরা কিউজিএস নিয়ে আসবো, তখন কিন্তু এর মধ্যে কোনো লোকেশন আমরা দেখতে পাবো না, কারণ এটার মধ্যে কোনো রেফারেন্সিং নেই, এটার মধ্যে কোনো জিওগ্রাফ মানে জিও রেফারেন্সিং নেই, এর মধ্যে কোনো লোকেশন অ্যাসাইন করা নেই। ইমেজটাকে এটি বর্তমানে কিন্তু রেফারেন্সিং করা নেই, এটিকে যখন আমরা রেফারেন্সিং করে দেব, এর মধ্যে যখন আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেট অ্যাসাইন করে দেব, তখন কিন্তু এর একটা লোকেশন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, পরবর্তীকালে আমরা এই যে ম্যাপটি আছে, এই ম্যাপটির মধ্যেই কিন্তু আমরা জিও রেফারেন্সিং করব। ক্লিয়ার? তো যেটা বলতেছিলাম, যে জিও রেফারেন্সিং করার জন্য আমাদের কিছু বিশেষ টার্মিনোলজি, আমাদের কিছু বিশেষ কনসেপ্ট, কিছু ধারণা থাকা দরকার, যেগুলো আমি বলি। ঠিক আছে, তো প্রথমে বলি জিসিপি পয়েন্ট
বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। তো জিসিপি পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট কি সেটা বলি, যে জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে জিসিপি পয়েন্ট বা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হচ্ছে একটা মানে স্পেসিফিক লোকেশন অন দ্য আর্থ সারফেস উইথ precisely known coordinate used to align and anchor the digital imagery to the real world। অর্থাৎ জিসিপি পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট, জিও রেফারেন্সিং এর জিসিপি পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যে পয়েন্টে কোনো একটি ডিজিটাল ইমেজারিকে, কোনো ডিজিটাল ইমেজকে তার রিয়েল যে আর্থের যে রিয়েল লোকেশন সেইটার সাথে একটা অ্যালাইন করতে পারি, সেটার সাথে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি, একটা রেফারেন্স দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ এগুলোকে বলা হয় জিসিপি পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছ। সেটা হচ্ছে এই যে আমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপটি আমরা কিন্তু জিও রেফারেন্সিং করবো। এটা কিন্তু একটা টপোগ্রাফিক্যাল ম্যাপ, একটা স্ক্যান ইমেজ, স্ক্যান টপোগ্রাফিক্যাল ম্যাপ। এই ম্যাপটাকে কিন্তু আমরা জিও রেফারেন্সিং করব। তো চলো কিউজিএস সফটওয়্যারে যাওয়া যাক। এটিকে কিভাবে জিও রেফারেন্সিং করব তার একটা বিস্তারিত ভিডিও আলোচনা করি। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি কিউজিএস সফটওয়্যারে, কিউজিএস অ্যাপ্লিকেশনে। এরপরে আমরা জানবো যে কিভাবে ওই যে স্ক্যান ইমেজটি, ওই স্ক্যান ম্যাপটি আমরা কিভাবে জিও রেফারেন্সিং করব বা কিভাবে সেটিকে আমরা লোকেশন অ্যাসাইন করব, সেটির মধ্যে একটা লোকেশন রিলেট করে দেব, সেটি আমরা আলোচনা করব, যেটাকে আমরা জিও রেফারেন্সিং বলি। ঠিক আছে, তো আমরা নিউ এমটি প্রজেক্টে ক্লিক করেই ডবল ক্লিক করব, তাহলে কিন্তু আমরা নতুন এমটি প্রজেক্টে ঢুকে যাব। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা ওই ম্যাপটাকে অ্যাড করি, ঠিক আছে, ওই ম্যাপটাকে অ্যাড করি, কোন ম্যাপটা যেটাকে আমরা জিও রেফারেন্সিং করব, অর্থাৎ যেটা আমরা ওই যে টপোগ্রাফিক্যাল ম্যাপের কথা বলছিলাম, সেই টপোগ্রাফিক্যাল ম্যাপটা যদি আমরা অ্যাড করি, স্ক্যান ম্যাপটা, তাহলে দেখবে কি দেখায়। দেখো আমি অ্যাড করছি। প্রথমে অ্যাড করার জন্য কি করব, আমরা প্রথমে লেয়ার মেনুতে যাব, লেয়ার মেনুতে গিয়ে অ্যাড লেয়ার, দেন অ্যাড রাস্টার লেয়ার। এখান থেকেও যেতে পারি, অথবা যেটা আমি শর্টকাট বলেছিলাম যে এই যে এখানে রয়েছে ম্যানেজ লেয়ার টুল বারে, ঠিক আছে, এখানে রয়েছে কি অ্যাড রাস্টার লেয়ার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে শর্টকাট ওই ডেটা সোর্স ম্যানেজার উইন্ডোটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকেই ওপেন করি। এটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা 3 ডট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু ব্রাউজার অপশন চলে আসবে, অর্থাৎ যেখানে আমি ডেটাটা রেখেছি, যেখানে আমি ম্যাপটা রেখেছি, সেই ম্যাপটার কাছে আমি চলে আসবো। দেখো এখানে স্ক্যান ম্যাপটা রয়েছে, এই স্ক্যান ম্যাপটা কিন্তু আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন অ্যাড এবং ক্লোজ করব, তখন দেখতে পাবো যে এই ম্যাপ ক্যানভাসের মধ্যে কিন্তু আমাদের ম্যাপটি চলে এসেছে, ওই টপোগ্রাফিক্যাল ম্যাপটি, স্ক্যান ইমেজটি। তো এই ম্যাপটি কিন্তু কোনো জিও রেফারেন্সিং করা নেই, এটার মধ্যে কিন্তু কোনো লোকেশন অ্যাসাইন করা নাই। এটা ধরবার দুটি পদ্ধতি আছে, এটা জানবার দুটি পদ্ধতি আছে। এক, কোনটা, যদি এটা জিও রেফারেন্সিং করা থাকতো তাহলে কিন্তু এই যে স্ক্যান ম্যাপ আছে, এই লেয়ারের এই যে ডান দিকে এখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু বলে দিচ্ছে যে লেয়ার হ্যাজ নো কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম সেট, অর্থাৎ এর মধ্যে কোনো কিন্তু কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম সেট নেই। যদি এটা জিও রেফারেন্সিং ইমেজ হতো, যদি এর মধ্যে লোকেশন অ্যাসাইন করা থাকতো, তাহলে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্নটি থাকতো না। ক্লিয়ার? 1 নাম্বার। 2 নাম্বার কি, এই যে আমি যখন এই ম্যাপের উপরে এই যে কারসারটা যখন আমি মুভ করছি, তখন দেখতে পাবে যে এখানে কিন্তু কোঅর্ডিনেটের জায়গাতে কিন্তু একটি আনভ্যালিড নাম্বার শো করছে। আমি যখন এদিক ওদিক করছি তখনই কিন্তু এটা শো করছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সঠিক নয়। ঠিক আছে, এটা কিন্তু সঠিক নয়, কারণ এখানে মাইনাস প্লাস ভ্যালু আছে, কারণ এটা হচ্ছে ম্যাপ ক্যানভাসের একটা অ্যাঙ্গেল, যেটা আমি এদিক যখন করছি তখন এই ম্যাপ ক্যানভাসের সাপেক্ষে কিন্তু আমাদের লোকেশনটা দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ওয়ার্ল্ডের যে এর লোকেশন তা কিন্তু দেখায়নি। ক্লিয়ার? তাহলে তা দেখাবার জন্য আমাদের কিন্তু জিও রেফারেন্সিং করতে হবে, এর মধ্যে একটা লোকেশন অ্যাসাইন করে দিতে হবে।
যখন এই লোকেশন অ্যাসাইন হয়ে যাবে ম্যাপের মধ্যে তখন দেখবে যে এই জিজ্ঞাসা চিহ্নটিও থাকবে না, আর এই কোঅর্ডিনেটের ক্ষেত্রেও সঠিক ভ্যালু দেখাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। জিও রেফারেন্সিং এর অ্যাকুরেসিটা কিন্তু একটু ভালো হবে। ক্লিয়ার? তো শুরু করা যাক। আরেকটা কথা বলে রাখি যে জিসিপি পয়েন্ট যখন আমরা নেব তখন কিন্তু একটা সিকোয়েন্স ওয়াইজ নেব। অর্থাৎ প্রথমে আমি মনে করো এই 4টে কোণে 4টে জিসিপি পয়েন্ট নেব। তো প্রথমে আমরা এই কোণটাতে নেব, তারপর এই কোণটাতে, তারপর এই কোণটাতে, নেক্সট এই কোণটাতে। এমন নয় যে প্রথমে এই কোণটাতে নিলাম, তারপর এই কোণটাতে নিলাম, তারপর এই কোণটাতে, এই কোণটাতে, এমন নয়। হয় আমাদের জিসিপি পয়েন্টে নেওয়ার সিকোয়েন্স ক্লকওয়াইজ হতে হবে, না হয় অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, কিন্তু মনে রাখো একটা যেন সিকোয়েন্স একটা সিরিয়াল ওয়াইজেই হয়ে থাকে। ক্লিয়ার? তো আমরা শুরু করি এক একটা জিসিপি পয়েন্ট নেওয়ার জন্য। তো দেখো, জিসিপি পয়েন্ট নেওয়ার জন্য কিছুগুলো উপরে বাটন আছে। একটা এখানে যদি আমরা দেখি তো এটা হচ্ছে অ্যাড জিসিপি পয়েন্ট, অর্থাৎ এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু জিসিপি পয়েন্ট অ্যাড করতে পারবো। নেক্সট রয়েছে ডিলিট জিসিপি পয়েন্ট, অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু জিসিপি পয়েন্ট ডিলিট করতে পারবো। এবং নেক্সট আছে মুভ জিসিপি পয়েন্ট, এখান থেকে কিন্তু আমরা জিসিপি পয়েন্ট মুভ করতে পারবো। অর্থাৎ আমরা দেখি যে আমরা কোনো একটা যে জিসিপি পয়েন্টটা আমরা নিতে চাই সেটা কিন্তু একটা মিস্টেক, মানে একটু মিস্টেকলি করে ফেলেছি আমরা আলাদা জায়গায়, সেক্ষেত্রে আমরা এটা সাহায্যে আমরা কি করব, মুভ করতে পারবো। ঠিক আছে, তো জাস্ট আমি এবারে এইটার মধ্যে জিসি পয়েন্ট অ্যাড করে তার মধ্যে লোকেশন অ্যাসাইন করব। ক্লিয়ার? তো দেখো, ফার্স্টে আমি যে টপ লেফটের যে কর্নারটা রয়েছে সেই টপ লেফটের কর্নারটা যদি আমি জুম করি স্ক্রল বটনে, অথবা এখান থেকেও করতে পারি, আমি স্ক্রল বটন দিয়ে করলাম। তো এখানে দেখো দুটো মান রয়েছে, একটা লংগিটিউড ভ্যালু, একটা হচ্ছে ল্যাটিটিউড ভ্যালু। ঠিক আছে, যেটাকে আমরা ল্যাট লং বলি শর্টকাটে। তো যেহেতু এটা এটা কোন জায়গা, এটা রাজশাহী, অর্থাৎ এটা রাজশাহী যেহেতু এটা কিন্তু পূর্ব দিকে পড়ছে, তার জন্য এটা হবে পূর্ব। আর এটা নর্থ, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ এগুলো কিন্তু নর্থে রয়েছে। তো এটা আছে 88°30'। ঠিক আছে, ইস্ট, এবং 25° নর্থ, এটা মনে রাখতে হবে। তো জাস্ট আমরা কিন্তু এই যে কর্নারটা, এদিক থেকে একটা আর এদিক থেকে একটা, যে কর্নার একটা তৈরি হয়েছে সেইখানে কিন্তু আমরা একটা জিসিবি পয়েন্ট অ্যাড করব, আর এই যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু এখানে অ্যাড করব। ক্লিয়ার? তো এখানে অ্যাড করার জন্য জাস্ট আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখবে যে এখানে আমার যে কারসারটা সেটা কিন্তু ওই একটা সার্কেল আছে, সার্কেলের পর একটা প্লাস সিম্বল আছে তার মধ্যে। যদি এরকম একটা সার্কেল সিম্বল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমরা জিসিবি পয়েন্ট নেওয়ার জন্য রেডি। ঠিক আছে, তাহলে আমরা সিলেক্ট করব সেই কর্নারটাতে, যে কর্নারটাতে আমরা জিসিবি পয়েন্ট অ্যাড করব। তো এখানে আমি কিন্তু সিলেক্ট করলাম। এখানে আমরা লেফট ক্লিক যখনই করব তখন দেখবে যে একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু এখানে আমাদের দুটো অপশন আসবে, দুটো অপশন আমাকে কিন্তু ফিল করতে বলবে। একটা হচ্ছে ইস্ট, একটা হচ্ছে নর্থ, অর্থাৎ এক্স এবং ওয়াই। তো ইস্টে জেনারেলি আমরা ফিল করব 88°30', এবং নর্থে ফিল করব আমরা 25°00'। ক্লিয়ার? তো এটা করার জন্য এবারে ডিগ্রি মিনিট সেকেন্ড আমরা কিভাবে ডিফাইন করব? ডিগ্রি মিনিট এবং সেকেন্ড ডিফাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, না আমাদেরকে মাঝে মাঝে একটা স্পেস দিতে হবে। কেমন? না প্রথমে আমরা ডিগ্রি লিখলাম, তারপর স্পেস, তারপর মিনিট লিখবো, তারপর স্পেস, তারপরে সেকেন্ড লিখবো, তারপর স্পেস। ঠিক আছে, এটা ডিগ্রি মিনিট সেকেন্ডের ক্ষেত্রে। অথবা যদি আমাদের ডেসিমেল ডিগ্রিতে থাকে, যদি আমাদের ডেসিমেল ডিগ্রি দিতে থাকে তাহলে কিন্তু ডেসিমেল ডিগ্রি যেমন হয়, একটা ডিগ্রি থাকে, ডিগ্রির পরে পয়েন্ট দিয়ে কিছু তার ডেসিমেল নাম্বারগুলো থাকে, সেই নাম্বারগুলো আমরা অ্যাড করবো। সিম্পল। তো যেহেতু এখানে আমার ডেসিমেল ডিগ্রি নেই, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড ফরম্যাটে আছে, তার জন্য আমরা স্পেস দিয়েই লিখবো। ঠিক আছে, তো স্টে আমরা লিখি 88 স্পেস 30 মিনিট। ওকে, এবং নর্থে লিখবো আমরা কত, যেটি আছে 25 স্পেস তারপরে 00।
ক্লিয়ার? এখানে এপিএসজি যেটা রয়েছে এটা সিলেক্ট করে আমরা ডিফল্টে করে দেবো। ঠিক আছে? ডিফল্টে করে দিলে এখানে কিন্তু আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে দেখতে পাবো যে একটি জিসিবি পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। একটা রেড কালারের পয়েন্ট অ্যাড হয়েছে। তার সাথে সাথে নিচে এই যে নিচে কিন্তু এখানে কি দেখাচ্ছে না একটি রোজ দেখাচ্ছে। ক্লিয়ার? তাহলে একটা পয়েন্ট নেওয়া আমার হয়ে গেল। নেক্সট কিন্তু আমরা এই যে নেক্সট আমরা কিন্তু এইখানে নেব। ঠিক আছে? 4টে। তো এখানে সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করার পর এখানে কিন্তু সেম আমরা ওটা নেব। ঠিক আছে? ইস্টে কত আছে 90 00 এবং নর্থে আছে 25 স্পেস 00। এখানে আমরা ডিফল্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ওকে করব। ঠিক আছে? এরপর এখানে কিন্তু আমরা তৃতীয় পয়েন্টটি নেব নিচে। এখানে কিন্তু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইস্টে আমরা লিখব 90 এবং 90 পরে স্পেস দিতে হবে এবং 00 লিখতে হবে এবং এখানে লিখব আমরা 24 স্পেস 00। এখানে সিলেক্ট করব ডিফল্ট। ঠিক আছে? এরপর আমরা ক্লিক করব ওকে। ওকে ক্লিক করার পর আমরা কিন্তু সিলেক্ট করব এই চতুর্থ পয়েন্টটি। চতুর্থ পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করব এখানে এবং এখানে আমরা ইস্ট লিখব 88 স্পেস 30 এবং নর্থে লিখব 24 স্পেস 00 তাহলে এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে সিলেক্ট করব ডিফল্ট এবং ক্লিক করব ওকে। ঠিক আছে? তো এটা হয়ে গেলেই কিন্তু আমরা জাস্ট কি করব না এটা হয়ে গেলেই দেখো আমাদের 4টি পয়েন্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে কি করতে হবে না অ্যাড হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু আমরা কিন্তু এবারে এটাকে ফাইনাল করব। ঠিক আছে? তো ফাইনাল করার পরে আমরা এটা ফাইনাল সিলেক্ট করার পরে আমরা কি করব এই যে এখানে যে একটি সেটিং এর সিম্বল আছে ট্রান্সফরমেটিং সেটিং। ঠিক আছে? ট্রান্সফরমেশন সেটিং। এই ট্রান্সফরমেশন সেটিং এ আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর কি করব এই যে অপশনগুলো দেখো এই যে ট্রান্সফরমেশন টাইপ এটা কিন্তু লিনিয়ার থাকবে। ঠিক আছে? টার্গেট সিআরএস এটা কিন্তু ডিফল্ট থাকবে। ঠিক আছে? ডিফল্ট আমরা রাখবো এবং যেটা নিচে রয়েছে এবং নিচে দেখবে অ্যাপ্লাই এন্ড ওকে সে অ্যাপ্লাই এন্ড ওকেতে আমরা কিন্তু ক্লিক করে দেব। ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখবে যে আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এখানে আমরা এই যে প্লে একটা গ্রিন কালার যে প্লে বাটনটি রয়েছে সেই প্লে বাটনটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করলে কিন্তু এখানে আমাদের এখানে আমাদের একটা ভুল হয়েছে। এখানে যে টপ ম্যাপ এটি আমাদেরকে নামটা লিখতে হবে। তো এখানে টপ ম্যাপ নামটা আমাদের কিন্তু যেটা আমরা সেভ করতে চাই টপ ম্যাপ জিও রিফার। ঠিক আছে? এখানে আমরা সেভ করব। এরপরে সেভ এটা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কি করব আমরা কিন্তু সেই অ্যাপ্লাই এন্ড ওকেতে আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা প্লে বাটনে ক্লিক করে দেবো। প্লে বাটনে ক্লিক করলে কিন্তু জিও রেফারেন্সিং হয়ে যাবে এবং কি করব এটা আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার ফলে দেখবে যে এই যে ম্যাপটি সেই ম্যাপটি কিন্তু কি হয়ে যাবে আমাদের ক্যানভাসে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? ক্যানভাস অ্যাড হয়ে যাবে। এরপর দেখো আমি যেটা বলেছিলাম যে যদি কোনো ম্যাপ জিও রেফারেন্সিং হয়ে থাকে, ঠিক আছে? যদি কোনো ম্যাপ জিও রেফারেন্স অলরেডি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে জিজ্ঞাসা চিহ্নটা আসবে না। দেখো এটা কিন্তু জিও রেফারেন্সিং হয়ে গেছে ম্যাপটা এবং এখানে কিন্তু
জিজ্ঞাসা চিহ্নটা নেই, এক নম্বর। দ্বিতীয়ত এখানে কিন্তু আর কোনো মাইনাস ভ্যালু বা কোনো ক্যানভাসের ভ্যালু দেখাচ্ছে না, এখানে কিন্তু আমার অ্যাকচুয়াল লোকেশনের ভ্যালুটা কিন্তু দেখাচ্ছে। আমি যেদিকে মুভ করব সেদিকে কিন্তু এখানে ডেসিমেল ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু এখানে অ্যাকচুয়াল আমার লোকেশনটা দেখাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এরকমভাবে কিন্তু আমরা জিও রেফারেন্সিং করতে পারি। তো যেগুলো লোয়ার ভার্সন কিউজিএস আছে, যেমন 3.14, 3.16, এগুলো কিন্তু জিও রেফারেন্সিং সাকসেস হওয়ার ফলে কিন্তু ডাইরেক্ট আসবে না। ঠিক আছে, লেটেস্ট ভার্সনটা চলে আসে ডাইরেক্ট, কিন্তু ওটা ডাইরেক্ট আসবে না, ওটা সেভ হবে, তারপরে তোমাদেরকে কিন্তু অ্যাড রাস্টার লেয়ারে ক্লিক করে কিন্তু এখানে আনতে হবে। ঠিক আছে, যেরকম ভাবে তোমরা রাস্টার ডাটা অ্যাড করো, তাহলে এটা কিন্তু ক্যানভাসে চলে আসবে। তো এরকম ভাবে কিন্তু আমরা জিও রেফারেন্সিং পারফর্ম করতে পারি খুব সুন্দরভাবে, খুব সহজভাবে, কোনো জটিল কাজ নয়। তো ফাইনালি আমাদের কিন্তু এই ম্যাপটি জিও রেফারেন্সিং হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখানে কোনো জিও রেফারেন্সিং এর কোনো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেখাচ্ছে না, এবং এখানে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমও শো হচ্ছে। তো জিও রেফারেন্সিং করার জন্য কিন্তু আমাদেরকে একটা নতুন জিও রেফারেন্সিং উইন্ডোতে আসতে হবে। এখানে কিন্তু এই ম্যাপ ক্যানভাস যে রয়েছে, সেই ম্যাপ ক্যানভাসে কিন্তু জিও রেফারেন্সিং হয় না। কিউজিআইএস এ জিও রেফারেন্সিং করার জন্য আলাদা একটি উইন্ডোতে আসতে হয়, আলাদা একটি অপশনে আসতে হয়। ঠিক আছে, তো সেটা আসার জন্য, সেটা ওপেন করার জন্য আমরা ফার্স্টে ক্লিক করব লেয়ারে, দিয়ে আমরা ক্লিক করব জিও রেফারেন্সারে, যেখানে আছে জিও রেফারেন্সার। অথবা যদি কিউজিআইএস এর ভার্সনটা একটু ওল্ড হয়, ঠিক আছে, যেমন 3.14, 3.16, 3.18 বা 3.20, যদি এই ভার্সন হয়ে থাকে, তাহলে কিন্তু জিও রেফারেন্সার অপশানটি এই লেয়ারে থাকবে না, সেটা থাকবে এই রাস্টার মেনুর পরে থাকবে, রাস্টার মেনুতে থাকবে। রাস্টার মেনুর এর মধ্যেই কিন্তু এই জিও রেফারেন্সার অপশানটা লোকেট করবে। ক্লিয়ার? তো যেহেতু এটা লেটেস্ট ভার্সন, তার জন্য একটু চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু জিও রেফারেন্সার অপশানটি লেয়ার মেনুতে দিয়ে জিও রেফারেন্সারে থাকবে। ঠিক আছে, তবে এখানে জিও রেফারেন্স উইন্ডোটি ওপেন করছি। জিও রেফারেন্সে ক্লিক করার পর কিন্তু এখানে আলাদা একটি উইন্ডোজ ওপেন হয়ে যাবে জিও রেফারেন্সার নামে। তো আমাদের এখানে কিন্তু সেই ম্যাপটি অ্যাড করতে হবে, যে ম্যাপটিকে আমরা জিও রেফারেন্সিং করব। তো অ্যাড করার জন্য দুরকম ভাবে আমরা অ্যাড করতে পারি। এখানে প্রথমত আমরা ফাইলে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন রাস্টারে ক্লিক করব, এখান থেকে ক্লিক করতে পারি। অথবা এখানে যে একটা শর্টকাট বাটন রয়েছে ওপেন রাস্টার, সেখান থেকে ক্লিক করে কিন্তু আমরা ম্যাপটি এখানে অ্যাড করতে পারি। তো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে ম্যাপটা অ্যাড করব, ক্লিক করার পর ক্লিক করে নিয়ে তারপর আমরা এখানে সিলেক্ট করব ম্যাপটি। এই যে টপ ম্যাপটি রয়েছে, সেই টপ ম্যাপটি আমরা কিন্তু সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিন্তু আমরা ওপেন করব। ওপেন করলে কিন্তু এই যে টপ ম্যাপটি স্ক্যান যে ইমেজটি, সেই স্ক্যান ইমেজটি কিন্তু এখানে শো হয়ে যাবে। তো এরপর আমরা এই স্ক্যান ইমেজের মধ্যে জিসিবি পয়েন্ট অ্যাড করে তার মধ্যে কিন্তু লোকেশন অ্যাসাইন করে দেব। ঠিক আছে, একটা কথা বলে রাখি যে জিসিবি পয়েন্ট মিনিমাম আমাদেরকে 3টে নিতে হয়। ঠিক আছে, এরপরে আমরা যত ভালো অ্যাকুরেসি করতে পারবো, যত বেশি আমরা জিসিবি পয়েন্ট অ্যাড করতে পারবো, আমার জিও রেফারেন্সের মান তত বেশি ভালো হবে। ঠিক আছে, তত বেশি অ্যাকুরেট হবে। তো আমরা ট্রাই করব যে মিনিমাম 3টে নেওয়া। 3টা কিন্তু আমরা নেব না, তার থেকে বেশি নেব, আমরা 4-5টে জিসিবি পয়েন্ট নেব, তাহলে কিন্তু আমাদের তো তাহলে ম্যাপটি জিও রেফারেন্সিং কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে, বুঝতে পেরে থাকো, তাহলে কিন্তু একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সময় নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আরেকটি অনুরোধ করব, এরপর কিন্তু নতুন নতুন ভিডিও আসতে চলেছে, নতুন নতুন টিউটোরিয়াল, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, নেক্সট ভিডিও অন্য কোনো টপিকের উপরে করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।